আজকে আমি ভুল করেছি, রাস্তাতে বের হতে পারি না। দূর দেখি আমি তোমার আমার কোরআনে শেফালি পুলিশ দেখলে কাজ উঠে না খালি একবার থাকিস, খালি একবার থাকিস। আমাদের যুব সমাজটা বর্তমানে এতই খারাপ হয়ে গেছে যে রাস্তাঘাটে মেয়েদের বেরোনোই যাচ্ছে না, যেখানে বেরো সেখানেই ধর্ষণ। যুব সমাজটা বর্তমানে একবারে নষ্টই হয়ে গেছে, মেয়েরা কোনো জায়গায় বেরোতেই পারছে না, শুধু ইফটিজিং আর ধর্ষণ। এখন আমরা চলে যাব একটি ধর্ষণকারীর কাছে, তার থেকে সম্পূর্ণ ইনফরমেশন নেব সে কিভাবে মেয়েকে ইফটিজিং করে, কিভাবে ধর্ষণে করে। চলেন সবাই দেখে আসি। এই যে ভাই, সারাদিন রাস্তাঘাটে মেয়েরা বেড়াচ্ছে, আপনারা যে ইফটিজিং করছেন এর কি ফল পাচ্ছেন? এই মেয়েদের সমাজটাকে আপনারা কেন নষ্ট করছেন? এর প্রভাব তো পুরো দেশেই পড়বে। এই ইফটিজিং সম্পর্কে আপনি কিছু বলেন। না মানে আমি এটা নিয়ে কোনো পেশা নিচ্ছি না, কারণ এটা যুব সমাজের দুঃখ। যে মানে ভাই নিজের দুঃখতা নিজে প্রকাশ করা যায় না ভাইয়া। আমার এটা বহু মানে এটা আমার বংশগত অভ্যাস, এটা আমার হচ্ছে ওই বংশগত অভ্যাসই বলা যায়। এই সকল ইফটিজিং পকরিয়া করে আপনি কি পাচ্ছেন? এসব করে আমি বহু কিছু পাচ্ছি, যেমন এই যে লাখ, এই যে কইনে টইনে এসব আমার ছেড়ে গেছে। তবে এসব আমি খাম মনে করি না, এটা আমি স্টাইল নিয়ে বেছে নিয়েছি। সালবাকলা উঠে গেছে, তা ওই স্টাইল মারা। আপনার পকরিয়া ইফটিজিং এর কিছু ইতিহাস আমাদের পদ্মার সামনে তুলে ধরে। না ভাইয়া আমার মানে ইতিহাস, বহু ইতিহাস আছে, তো ইতিহাস লিখতে লিখতে আমার কলমের খালি শেষ হয়ে যায়, তাও ইতিহাস কিন্তু না ভাইয়া মানে ভাই আপনার মেয়ে দেখার লাস্ট প্রোগ্রামটা একটু আমাদের জানালে খুবই ভালো হয়। আমার আরেকটি আশা আছে আমার মেয়ে দেখার, সেটা হচ্ছে যে আপনি ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। এই যে বললাম না যে পাকড়া গাছ, হ্যাঁ পাকড়া গাছের উপর থেকে আমি মেয়ে দেখবো, পাকড়া গাছের কারণ বহু মানে মানুষ ভিডিও করে ভাই, আমি যখন এইসব কাজ করি না মানে ভিডিও করে সাংবাদিক এসে আমার গলা শুকিয়ে যায় ভাই বক্তব্য দিতে দিতে, আর বহু মানুষ ভিডিও করে, আমি তো মানা করতে পারবো না, বুঝলেন না ভাইয়া। ভিডিও করে পেয়ে যাবেন পাকড়া গাছের উপর ভিডিও। ঠিক নেন, কাম তো আপনার ঠিক নেই, শুক্র তো আপনার ঠিক হচ্ছে না। না ঠিক হচ্ছে না, মানে সব হচ্ছে শয়তানের দায়িত্ব আমি দিয়ে দিচ্ছি ভাই। শয়তান যদি লাড়া দেয় তাহলে তো হবে, বুঝলেন। শয়তানের কাজে যদি সরি তো শয়তান একটু লাড়া তো দেবে ভাইয়া, বুঝলেন না। আমার বিবেক আছে, বুদ্ধি আছে। আপনার থেকে বহু প্রশ্নের উত্তর লিখছি, ভবিষ্যতে ইনকিউরি করতে আসে পুলিশ আপনি কিছু মনে করেন আমার নাম্বারে কল করে দেন, আমি চলে আসবো। এখন আমরা অন্য আরেকজন দর্শকের কাছে চলে যাবো, তারপরে ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনার গার্লফ্রেন্ড কয়টা আছে? কি করলেন? আমার সিয়ারা হ্যান্ডসাম লুক খান দিকে বুঝতেছেন না? কোন দিক কয়টা আছে? ওইটাই তো কয়টা আছে? ওগুলা বললেন না কো, আজকে ধরলে কাল ছাড়া লাগে, ওই একটা জীবন চলে না কো। তাই দেখে বুঝলো আমার তো সময় নেই ভাই, আমার জন্য উড়োজাহাজ আসতেছে, আমার এখন একটা মেয়ে টার্গেট করতে হবে।
তো অনেক ব্যস্ত এখন আমি। টেপটা রেট কিনলেন কিভাবে? এই আমার 10,000 তুলে ধরেন। এ তো বিরাট কাহিনী। ওই এটা ওই কুতকুতি পাড়া হাজরা নামে একটা সুন্দরী রমণী বসে আছে। আমি একদিন গিয়েছিলাম তার ওখানে, গিয়ে দেখি ও আমার জন্যই বসে আছে। ওর ওখানে গেলাম, দেখতে দেখতে গ্রামে সব লোক আসলো, আমাকে কিছু ফিনিশিং দিল। ফিনিশিং এর এই অবস্থা, এগুলা খাম খুতো ফিনিশিং খায়। বাড়িতে যে টাকা পয়সা লি চিকিৎসার জন্য, ওই টাকা আমি চিকিৎসা না করে হেলিকপ্টার কিনছি। হেলি টেপটার আকেন কতি চলেন একটু দেখাসি। হেলিকপ্টার ল্যান্ড করতে হয়, ওই খুঁটির সাথে হিলান না দিলে আমার হেলিকপ্টার ল্যান্ড হয় না। তো আমি ল্যান্ড করি, রাতে বেলা রডতলা মারতে হয়। সাথে আমার সময় দিয়ে লাভ নাই, আমার বহুত এক্সপিরিয়েন্স বাকি আছে। ওই তাদের গাছের মাথার চেয়ে এখন আমার টার্গেট করতে হবে। কয়েকটা টার্গেট আমার খাতাত লেখা আছে, ওই মিলকে 10 দিনের মধ্যে আমার টার্গেট পূরণ করতে হবে। কত আমার সময় নেই তো, আমার এখন টার্গেট আছে, অনেক টার্গেট পূরণ করতে হবে।